মাননীয় স্পিকার, আপনি আমার সংসদে সময় দিলেন 2 মিনিট। আমি এই 2 মিনিটে কি করব? মাদক নির্মূল নিয়ে কথা কমো নাকি বিদ্যুৎ সচেতন নিয়ে কথা কমো? মাননীয় স্পিকার, ঘরের বউ ট্যাকেল করতে সময় লাগে 2 ঘন্টা। আমি আমার বাতাসখালী উপজেলার কিভাবে কথা তুলে ধরবো? আজকের এই মহান জাতীয় সংসদ 12তম অধিবেশনে সকল সংসদ সদস্যদের জানাই সংসদের পক্ষ থেকে অভিনন্দন। এখন এই মহান জাতীয় সংসদে বক্তব্য পেশ করবেন চৌরাকারী উপজেলার মাননীয় সংসদ সদস্য রবিউল ইসলাম রবি। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মানুষটা ছোট হতে পারি কিন্তু আমার চাগুলো অনেক বড়। মাননীয় স্পিকার, আমি মানুষটা কালো হতে পারি কিন্তু আমার চাগুলা সাদা সাদা। মাননীয় সংসদ সদস্য, আপনি কালা না সাদা সেটা দেখার বিষয় না, মূল কথা হচ্ছে আপনি এই সংসদের একজন সদস্য। সো আপনি কি বলতে চান বলেন। মাননীয় স্পিকার, আমি একজন অতি নিম্নবিত্ত উপজেলা থেকে উঠে আসা সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আজকের চাওয়াটা আমার না, আমাকে যারা ভোট দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছে মূলত চাওয়াটা তাদের। মাননীয় স্পিকার, আজকে সংসদে আসার সময় আমার উপজেলার যে রাস্তাটা দেখে এলাম, মাননীয় স্পিকার, যদি কোনো গর্ভবতী মাকে সেই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়া হয় তাহলে হাসপাতালে নেওয়ার আর দরকার নেই, সেই রাস্তায় ডেলিভারি হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমার উপজেলায় কাগজে কলমে রাস্তা লেখা আছে কিন্তু বাস্তবে রাস্তা নাই। মাননীয় স্পিকার, আমার উপজেলার অচল রাস্তাগুলো সচল করার ব্যবস্থা করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার এই বিষয় নিয়ে ওপর মহলের সাথে কথা বলবো। ধন্যবাদ আপনাকে, বসেন। এখন এই মহান জাতীয় সংসদে বক্তব্য নিয়ে আসছেন বাতাসখালী উপজেলার মাননীয় সংসদ সদস্য মুরাদ সিদ্দিকী। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনি আমার সংসদে সময় দিলেন 2 মিনিট। আমি এই 2 মিনিটে কি করব? মাদক নির্মূল নিয়ে কথা কমো নাকি বিদ্যুৎ সচেতন নিয়ে কথা কমো? মাননীয় স্পিকার, ঘরের বউ ট্যাকেল করতে সময় লাগে 2 ঘন্টা। আপনি আমার সেই জায়গায় 2 মিনিটে কিভাবে এই মহান জাতীয় সংসদে আমি আমার বাতাসখালী উপজেলার কিভাবে কথা তুলে ধরবো? তাই মাননীয় স্পিকার, আমার 2 মিনিট হবে না, কমপক্ষে 5 মিনিট সময় লাগবে। মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 2 মিনিট ধার্য করা হয়েছে। আপনার সময় 2 মিনিটই, 1 মিনিটও বাড়ানো হবে না। মাননীয় স্পিকার, আমার বাবা আর আপনার বাবা কিন্তু বন্ধু ছিল, ওই প্রেক্ষিতেও কিন্তু আমি 2 মিনিট সময় আপনার কাছে পাই। মাননীয় সংসদ সদস্য, হঠাৎ করে বাবার কথা মনে করাই দিলেন। যান, আপনাকে আরো 1 মিনিট সময় দেওয়া হলো। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, খেয়াল করে দেখেন, সংসদে আপনার জ্বালা, ঘরে বউয়ের জ্বালা, বাইরে আসবেন মাদকের জ্বালা, আবার ঘরে যাবেন বিদ্যুতের জ্বালা। মাননীয় স্পিকার, বর্তমান বাংলাদেশ জ্বালার উপরে জ্বালা, জ্বালার কোনো শেষ নাই। একটু চোখটা বন্ধ করে খেয়াল করে দেখুন মাননীয় স্পিকার, আমি যে জ্বালায় জর্জরিত, এই সংসদের সকল সদস্যই ওই জ্বালাতেই জর্জরিত। মাননীয় স্পিকার, আমার উপজেলায় আনাচে কানাচে খাম্বা আছে, ঘরের ভিতরে ফ্যান আছে, ঘরের ভিতরে লাইট আছে, অথচ বিদ্যুৎ নাই। মাননীয় সংসদ সদস্য, দেশে বিদ্যুতের ঘাটতি যদি না থাকতো তবে কি আমি হাত পাকা নিয়ে সংসদে ঢুকতাম? মাননীয় স্পিকার, আমি সরকারের কাছে করজোর আকুল আবেদন, বিদ্যুতের ঘাটতি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। তা না হলে মাননীয় স্পিকার, দেশে একটা আছে আরেকটা নাই, এটা আছে ওইটা নাই। আমার তো মনে হচ্ছে আগামী দিনে ছেলে থাকবো বাবা থাকবো না, বাবা থাকবো ছেলে নাই, মা আছে বাবা নাই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। ধন্যবাদ। আশা করি মাননীয় স্পিকার আমার কথা বুঝেছেন। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন এই মহান জাতীয় সংসদে বক্তব্য পেশ করবেন বিরোধী দলের নেতা আব্দুল মতিন। আপনার সময় আনলিমিটেড, যতক্ষণ পারুন কইতে থাকেন আপনি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে আনলিমিটেড সময় দেওয়ার দরকার ছিল না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, আজকে আমি যাদের নিয়ে কথা বলবো তাদেরকে আমি ভালোবেসে ডাকি রেমিটেন্স যোদ্ধা, অথচ পর্দার আড়ালে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। মাননীয় স্পিকার, এদেশের মহান নেতারা যখন এসি রুমে বসে দেশের অর্থনৈতিক চাকা সচলের জন্য কাজ করে যায়, তখন মালয়েশিয়ার পামবাগান আরবের মতো মরুভূমিতে কাজ করে যাচ্ছে, এদিকে আমাদের কোনো খেয়াল নেই। মাননীয় স্পিকার, কথায় আছে আমরা নুন খাইতে জানি কিন্তু গুনগান করতে জানি না। মাননীয় স্পিকার, একজন প্রবাসী যখন 5 থেকে 10 বছর প্রবাসে থাকার পর দেশে এয়ারপোর্টে নামে, তখন এদেশের চাকরিরত অনেকেই তাদেরকে লাঞ্ছিত করে, একটা ব্যাগ নিয়ে আসার জন্য লোক থাকে না। মাননীয় স্পিকার, অথচ দেখেন সেই প্রবাসী টাকায় দেশ চলতেছে, তার বেতন হচ্ছে, অথচ তাকে মূল্যায়ন করা হচ্ছে না। মাননীয় স্পিকার, প্রবাসী ভাই বোনদের আমরা টাকা খাইতে পছন্দ করি কিন্তু তাদের কোনো সাহায্য করতে পারি না, এটাই হচ্ছে আমার সোনার বাংলা। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, মন খুলে গান গাওয়া যায় কিন্তু নাম্বার পাওয়া যায় না, ঠিক তেমনি সংসদে মন খুলে কথা বলতে পারবেন কিন্তু বাস্তবায়ন করতে পারবেন না, এটাই বাস্তব।